আমি বাসায় কাজির ভাতের আয়োজন করেছিলাম এবং কাজির ভাতের সাথে কি কি ভর্তা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো একে একে চলেন কি কি করেছি দেখাই। তো আমি এখানে বাদাম ভর্তা তৈরি করছি। বাদাম ভর্তাটা আমার খুবই পছন্দের একটা ভর্তা, খুবই মজার একটা ভর্তা। তো এখানে ভর্তার জন্য আমি এখানে শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ আগে থেকেই টেলে নিয়েছি। এখানে নিয়েছি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এখানে বরবটি সিদ্ধ করে আমি তেলে নিয়েছি, সিম সিদ্ধ করে তেলে নিয়েছি, বেগুন ভেজে নিয়েছি। এগুলো সব একে একে আগে থেকেই গুছিয়ে সামনে নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি কচুরমুখী সিদ্ধ করে ছুলে নিয়েছি। আর এখানে শুকনা মরিচ ভেজে নিয়েছি, কাঁচা মরিচ ভেজে নিয়েছি, ধনে পাতা টেলে নিয়েছি, আবার রসুন টেলে নিয়েছি, যাতে একসাথেই সবগুলো এক বসাতেই দুই পাটা নিয়ে আমরা বসেছি দুইজন। আর এখানে ইলিশ মাছ এবং পুঁটি মাছ দুইটাই নিয়ে নিয়েছি আমি ধুয়ে পরিষ্কার করে। এগুলো শুধু শুকনা ভাজা করব। আর এই মাছ ছাড়া তো কাজির ভাত জমেই না, এই মাছ থাকতেই হবে, মাস্ট, না হলে তো ভালোই লাগবে না। তো এর জন্য আমি রেডি করে রেখেছি যাতে গরম গরম বাঁচতে পারি। তো এখানে আমি কচুরমুখির ভর্তা করতেছি, দেখেন। এই ভর্তাগুলো এত মজার হয়েছিল, যখন এই ভিডিওটা ভয়েস দিচ্ছি আমি তখন তো অলরেডি আমরা খেয়ে ফেলেছি সব। মাসাল্লাহ এত মজার ভর্তা হয়েছিল। তো এই যে আমি এখানে চিংড়ি মাছের ভর্তা করছি। চিংড়ি মাছের ভর্তাটাও কিন্তু অসাধারণ হয়েছিল। মানে আপনাদেরকে আমি কী বলে বুঝাবো, মানে এত মজার হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই এই ভর্তা দিয়ে এই কাজির ভাত অনেক পছন্দ করে। এবং এটা কিন্তু একা খাওয়া যায় না, মানে একা খাওয়া যায় না বলতে একা খেতে ভালো লাগে না। তো আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে এই ভর্তাগুলো বানিয়েছি এবং সবাই একসাথে বসে খেয়েছি, কয়েকজন বান্ধবী মিলে, এবং সবার বাসায় বাসায়ও পাঠাইছি। যাই হোক, এটার আনন্দটাই আসলে এই রকম। তো আমি যখন মাদারীপুরে যাই তখন বাসায় যখন করে না সব আত্মীয় স্বজন একসাথে দাওয়াত করে সকালের নাস্তায় এই কাজির ভাতের আয়োজনটা করে, এত ভালো লাগে। সবাই যখন গোল হয়ে বসে ফ্লোরে বসে একসাথে খাই, খুবই মজা লাগে এবং আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে আমি এটা পটল ভর্তা করছি। তো কলা ভর্তা, কলাও সিদ্ধ করে নিয়েছিলাম, কলা ভর্তাও করছিলাম। তো এখানে ধনে পাতা দিয়েছি আমি প্রতিটা ভর্তাতে, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ এবং রসুন টালা দিয়ে আমি ভর্তাগুলো করেছি এবং এই ভর্তাগুলো কিন্তু খেতে চমৎকার হয়। ভর্তার প্যাটার্ন প্রায় একই টাইপেরই সব কিছু, শুধু মানে বাটাটা আলাদা। শুধু সরিষার তেল দিয়েছি আমি ডাল ভর্তায় আর আপনার বেগুন ভর্তায়। এই দুইটা ভর্তাতেই আমি শুধু সরিষার তেল ইউজ করেছি, আর বাকি সবগুলাই আমি এমনি পাটায় বেটেই করেছি। এই যে এখানে আমি বেগুন ভর্তাটা করতেছি, এই বেগুন ভর্তাটার মধ্যে আমি লাস্টে একটু সরিষার তেল মিক্সড করে দিয়েছি। কি যে অসাধারণ হয়েছিল এই বেগুন ভর্তাটা, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি সম্ভব হতো তাহলে আপনাদেরকে সবাইকে আমি দাওয়াত করে খাওয়াতাম। এই ভর্তাগুলো শুধু কাজির ভাতের সাথে খেতে ভালো লাগে তাই না, আপনারা খুদের ভাতের সাথেও কিন্তু এই আয়োজনটা করতে পারেন, বউভাত বলেন বা খুদের ভাত বলেন, যে যেটা বলে। তো আমরা মাঝে মধ্যে এই ধরনের আয়োজন সব বান্ধবীরা বা মিলে করে থাকি, ভাবিরা। খুবই ভালো লাগে, কারণ একার পক্ষে তো এগুলা করা সম্ভব না, একজন এক একটা বাটি। এখন এইখানে আমি দুইটা পাটা নিয়ে দুই পাশে দুইজন বাটতেছিল, আর আমিও হেল্প করছিলাম, আমিও কয়েকটা বেটেছি। বাট আমার আবার হাতে প্রবলেম, আমি বেশিক্ষণ বাটতে পারি না, তা আমি কয়েকটা বেটেছি আর দুইজন মিলে বাকিগুলো বেটে দিয়েছে। আমি এখানে আজকে প্রায় 12-13 রকমের ভর্তা বানিয়েছি, আর ইলিশ মাছ ভেজেছি, পুঁটি মাছ ভেজেছি। মাশাল্লাহ সবাই খেয়ে এত মজা পেয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই তো দেখেন আমি কিভাবে করছি। তো আপনারাও কি খান আমাদের মতো এইভাবে? এক এক অঞ্চলে এক একভাবে করে, জানি না সব অঞ্চলে যেটা খাবে তাও না। তো আমার শ্বশুরবাড়ির এলাকায় খায়, কিন্তু আমার বাপের বাড়ির এলাকায় কিন্তু আবার এটা জীবনেও চোখে দেখে নাই, কেউ কোনো দিন এটা খায় নাই। আমি আমার শ্বশুরবাড়িতে এসে এগুলো শিখেছি। তো আমি আবার বিভিন্ন এলাকার রান্না বান্না দেখে শিখে, মানে এগুলো ট্রাই করতে অনেক পছন্দ করি, এবং যদি কোনোটা ভালো লেগে যায় এটা আমি বাসায় রান্না করে খাওয়াই। এবং আমার কাছে বিভিন্ন এলাকার বিভিন্ন রান্না খুব ভালো লাগে। তো আমি মাঝে মধ্যেই চেষ্টা করি, যখন যার কাছ থেকে যেটা দেখি বা কারো কাছে কোনো কিছু খেয়ে ভালো লাগলে সেটা বাসায় বানানোর জন্য। তো আপনারাও একটু খেয়ে দেখবেন এই ভর্তাগুলো করে। এইটা আমি তিলের ভর্তা করতেছি, এত অসম্ভব মজা হয়েছিল এই তিলের ভর্তাটা। আর এখানে করা হচ্ছে ডাল ভর্তা। আসলে কি বলবো, আমরা ফ্লোরের মধ্যে বসে একদম, মানে কি, মানে কি বলবো আর, আসলে মানে ভাষা
ঠিক খুঁজে পাচ্ছি না। আমি ফ্লোরে বসে সুন্দর করে একদম মানে ভর্তা বাটায় বসে পড়েছি গ্রামের মতো করে। যাই হোক, এখন কিছু করার নাই, পাটায় বাটতে হলে তো নিচে ফ্লোরে বসেই বাটতে হবে। আর ব্লেন্ডারের ভর্তা আমার কখনোই ভালো লাগে না, তাই আমি চেষ্টা করি সবসময় পাটায় বেটে ভর্তা করতে। এখানে আমি ধনেপাতা ভর্তা করেছিলাম। ধনেপাতা ভর্তাটা আসলে এটাতে লাগে, মরিচ ভর্তা, ধনেপাতা ভর্তা, এটা না হলে কাজির ভাত ভালো লাগে না। এখানে শুটকি ভর্তা করা হচ্ছে। তো আমি 3-4 রকমের শুটকি ভর্তাও করেছিলাম, অসাধারণ হয়েছিল শুটকি ভর্তাগুলা। যাই হোক, মানে এত রকমের ভর্তা তো আসলে ফুলফিল মানে সব আইটেমগুলো দেখানো সম্ভব না। এই তো মোটামুটি আমার এখানে সব কিছু রেডি। ওই যে কাজির ভাতটা একটু রেডি হয়ে আমি দেখালাম অল্প একটু। তো এখানে আমার সব ভর্তা রেডি। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে শাম্মী ইসলাম নামে, সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবসময় আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমিও সবসময় আপনাদের পাশে থাকতে চাই এবং আপনাদের সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। তো সবাই দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই ভর্তাগুলো দেখাতে আসলে এত ভালো লাগছিল আমার কাছে, তাই ভিডিওটা একটু লং হয়ে গেছে, কিছু মনে করবেন না। আমি ভয়েস দেওয়ার পরেও দেখি যে ভিডিও রয়েই গেছে, তো কি করবো আর একটু ভয়েস দিচ্ছি। তো মাশাল্লাহ, আমার এই ভর্তাগুলো খেতে এত অসাধারণ হয়েছিল, খুবই মজার হয়েছিল। এই যে মানে এখানে কাজির ভাতটা, এখানে বিভিন্ন রকমের ভর্তা, সব কিছু আমি করেছিলাম। তো সবাই খেয়ে মাশাল্লাহ অনেক মজা পেয়েছে। আল্লাহ